সুপ্রভাত বন্ধুরা। বিছানা থেকে উঠেই জানালা খুলে বাইরে তাকিয়ে দেখি অপূর্ব সুন্দরী দেখাচ্ছে দূরের ওই কাঞ্চনজঙ্ঘাকে। বিছানায় বসে বসেই সেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করছি। সারা রাত বৃষ্টি হয়েছে। বিল্ডিংয়ের হোটেলে বিছানায় শুয়ে শুয়ে দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘাকে। হোটেলটা পাহাড়ের একদম ধারে, খুবই সুন্দর একটি হোটেল। হোটেলের নাম, মোবাইল নাম্বার ও রেট ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, অবশ্যই ওখান থেকে দেখে নিতে পারবেন। একটি বড় রুম, যেখানে আমরা দুজন ছিলাম, এবং জানালা যেদিক থেকেই খুলুন না কেন, দুই দিক থেকেই আপনি এই যে একদিকে কাঞ্চনজঙ্ঘা, একদিকে পেলিং শহর দেখা যাচ্ছে। অপূর্ব সুন্দর দেখাচ্ছে। সারা রাত বৃষ্টি হয়েছিল, কিন্তু সকালের সাথে সাথে আকাশ পরিষ্কার, সূর্যের আলো ফুটে উঠেছে এবং পাহাড় জুড়ে মেঘে ঢাকা। হালকা সূর্যের আলোতে পরিষ্কার পাহাড়গুলো দেখা যাচ্ছে, এবং এখান থেকে, এই ব্যালকনি থেকেই দেখা যাচ্ছে ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা। সূর্যের আলো পড়েছে পাহাড়ের বুকে, দেখে মনে হচ্ছে সোনা ঝরে পড়ছে। অপূর্ব সুন্দর লাগছে, সাথে আছে ঝিরিঝিরি বাতাস। খুবই একটা মনোরম পরিবেশ তৈরি হয়ে উঠেছে। এখন বাজে সকাল 7টা। এই কাঞ্চনজঙ্ঘা, পেলিং শহর এবং এই ঝিরিঝিরি বাতাসের মধ্য দিয়ে যেটা রেডি হয়ে নিচ্ছি, বেরোবো স্কাই ওয়াকের উদ্দেশ্যে। গতকাল বিকেলে আমরা এখানে ঢুকলেও তখন বৃষ্টি হচ্ছিল বলে সানসেট পয়েন্ট আমরা যাইনি। তবে পেলিংয়ে আসলে অবশ্যই সানসেট ভিউ পয়েন্ট, স্কাই ওয়াক, পেলিং মনস্টে, এবং সব থেকে ভালো লাগবে যদি আপনারা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলে যান। আজকে সব জায়গায় না গেলেও বৌদ্ধ মনস্টে, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল এবং স্কাই ওয়াক, এই তিনটে অবশ্যই দেখব। দূরে ওই পেলিং শহর, আমরা মেঘের উপরে আছি, চারিদিকে মেঘে ঢাকা, মেঘের শহর বললেই চলে। আর সবুজ গাছপালা, তার মাঝে রং বেরঙি ঘর, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। এটা হয়তো নিজে চোখে না দেখলে বলে বোঝানো যাবে না। পাহাড়ের উপরে মেঘের আনাগোনা, দূর দূরান্তে বেশ সুন্দর এখানে রঙিন টিনের ঘর, যেটা অপূর্ব সুন্দর দেখায়। আমাদের সকালের টিফিন রেডি হচ্ছে, সেটা খেয়েই আমরা বেরোবো স্কাই ওয়াক ও কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের উদ্দেশ্যে। সকালের খাবার ভেজ ম্যাগি। এখন আমরা বেরিয়েছি পেলিং, স্কাই ওয়াক ও কাঞ্চনজঙ্ঘার উদ্দেশ্যে। চলুন এগোনো যাক। দেখুন, হোটেলটি পুরো ফুল দিয়ে সাজানো। এটি একটু হোমস্টে। তার ব্যালকনিতে কি দারুণ রং বেরঙের ফুল। আমাদের এলাকায় সচরাচর এই ধরনের রংবাহারি ফুল দেখতে পাই না। এবং পুরো ব্যালকনিতে সিঁড়ির উপর দিয়ে সবুজ গাছপালা এবং রংবাহারি ফুলে ঢাকা। প্রচুর ফুল, পরিবেশটা খুবই ভালো। আর এদের ব্যবহারও খুবই অমায়িক। সামনে একটি পোষ্য শুয়ে আছে, খুবই সুন্দর দেখতে, লোমশ, হিমালয়ান প্রজাতির এই কুকুরটি। খুবই সুন্দর ব্যবহার, এবং খুব সহজেই আপনজনেদের মতো চিনে নেয় এবং লেজ নাড়িয়ে সে তার ভালোবাসার সংকেত দেয়। এই যে নিচে বাইক রাখা আছে। হোটেলটি নিচের অংশটা পুরোটাই পাহাড়ের উপরে। হোটেলটি দোতলা,
নিচে সামনেই রাস্তার উপরে বাইক রাখার জায়গা, ভাই বুম্বা সব রেডি করে ফেলেছে। আমার বাইকটা চেন লুপ করে দিয়েছে, বাইক পরিষ্কার করে দিয়েছে। ও আমার থেকে মোটামুটি আধ ঘন্টা আগে নিচে নেমে এসেছে। আমার আসতে একটু লেট হয়েছে যেহেতু আমি উপরে দাঁড়িয়ে রেকর্ড করছিলাম, সেই জন্যে ও নিচে এসে আমার বাইকটা পুরো রেডি করে দিয়েছে। এখন ও পুরো বাঁধা ছাদা আমারটা করে দিয়ে ও নিজেরটা করছে। এই যে আমারটা পুরো রেডি। এখন বেরোবো, হোমস্টে ছেড়ে দেবো, দিয়ে বেরোবো পেলিং স্কাই ওয়াক, পেলিং মনস্টে এবং কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের উদ্দেশ্যে। যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট সব ভেজা, ছিপছিপে কাদা হয়ে আছে। আজকের দিনটা বড়ই সুন্দর। চলুন দেখা যাক। হরে মহাদেব। লাগছে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখতে। এখন এখান থেকে উঠে যে পেলিং মেন রোড, সেখানে উঠতেই একটি পেট্রোল পাম্প আছে, সেখানে যাব, বাইকে পেট্রোল ঢালবো, তারপর ম্যাপ সেট করবো রাবাংলার উদ্দেশ্যে। যদিও আমরা রাবাংলার ওই রোড দিয়েই ঘুরেই আমরা এসেছি গত পরশু দিন, আজকে আবার সেই রোড ধরেই উপরের দিকে উঠে কিছুটা বলতেই 45-46 কিলোমিটার এখান পেলিং থেকে রাবাংলা যাব। রাবাংলা থেকে তারপর নিচে নামচির দিকে নামবো। সকাল সকাল গাড়ির ইঞ্জিন পুরো ঠান্ডা হয়ে আছে, গরম হতে একটু সময় লাগবে। আমি না গাড়িতে ধোঁয়া মারছিল আসার সময়, মোবাইল ঠিক আছে কিনা, বেলা হলে কোনো মিস্ত্রিকে একটু দেখিয়ে নেবো, যদি কম থাকে একটু মোবাইল ঢেলে নেবো। কারণ এমনি পাহাড়ে বাইক চালালে বাইক গরম হয় প্রচুর, সাথে ইঞ্জিন অয়েল শুকোতে থাকে, তারপর যদি ধোঁয়া মারে ইঞ্জিনে, যদি মোবাইল টানে তাহলে তো মোবাইল শর্ট হওয়ারই কথা। কতটা শর্ট হয়েছিল না সকালবেলায় সেটা চেক করতে পারিনি, কারণ গাড়ি কাট হয়েছিল। এই দুষ্টিং করিস না বাবা, দুষ্টিং করিস না, বাড়ি যাই। কি হয়েছে?
অপূর্ব সুন্দর লাগছে। ভালো টার্নিং দেখে দাঁড়িয়ে দাদা একটা ছবি নিব। হ্যাঁ হ্যাঁ, আর এই সামনে পেট্রোল নেবো কিন্তু। হ্যাঁ, আর তোমারও ধোঁয়া মারছে তো, তোমার তো ধোঁয়া মারছে। এই গরমের জন্য ইঞ্জিনের এই অবস্থা আছে, কিছু না। আসো। বাহ, পাহাড়ের টোল প্রাচীর দিয়ে খুবই সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি পাহাড় জঙ্গল সবই সুন্দর, সমতলও সুন্দর। সুন্দর না শুধু মানুষ আর তার মানসিকতা। মানুষ ছাড়া আমি আর এই পৃথিবীতে অন্য কাউকে দেখি না যারা খারাপ। ও, কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এবার নাও, এবার নাও ভিউ কাকে বলে। এবার ভিউ বুঝতে পারছো? হ্যাঁ, অপূর্ব সুন্দর পাহাড়, তার সৌন্দর্যতা। মুছে নাও, গ্লাসটা মুছে নাও। পুরোটা অসাধারণ লাগছে।
মানে ক্যামেরায় তুলে মনে শান্তি হচ্ছে না, বুঝলে তো। চলো ওপরে গিয়ে পেট্রোল নিয়ে নাও, বুঝলা। 500 টাকা নিয়ে নিলে পরে আর ওই একদম নিচ পর্যন্ত চলে যাবো, আর দরকার হবে না। আরে ফুল গ্লাভস পরা যাবে না, হাফ গ্লাভসে আমার ঠিক আছে, ছবি তোলার জন্যে করার জন্যে। ভোলে ভোলে, বাহ, এতটাই খারাপ যে গাড়িতে 1 নাম্বার ছাড়া 2 নাম্বার দিয়ে উঠছেই না, আটকে যাচ্ছে গাড়ি, বুঝতে পারছেন। আর তারপর বৃষ্টি হয়েছে কালকে সারা রাত। আর প্রত্যেকটা টার্ন 60 ডিগ্রির ওপরে। বাহ, কি পুরনো পুরনো ইউক্যালিপটাস গাছ, পাইন গাছ, কি দারুণ, দেখলেই মন ভরে যায়। কত হাজার বছর হয়তো বয়স। এখনো 2টো টার্ন উঠলে তবে এদিন যে ট্রাফিক সিগন্যাল ফার্স্ট সেখানে পৌঁছবো। প্রচণ্ড স্লিপ। যাচ্ছিলাম পাকা রাস্তা, কিন্তু সাইডে গাছ কাটতে অনেকক্ষণ ছবি না তুলে আর পারলাম না। আমরা পৌঁছে গেছি স্কাই ওয়াকের নিচে। ভাইদের বা টিকিট কেটেছে, এখানে বাইক রাখার চার্জ হচ্ছে 20 টাকা, টিকিট লাগছে 40 টাকা করে, এখানে 80 টাকা। সকলের ভালো লাগে রয়েছে, আমি এর আগে কখনো স্কাইওয়াকে উঠিনি, সবাই ছবি তুলতে ব্যস্ত। একটা জিনিস দেখলাম, মার্বেল টাইলসগুলো পাতা আছে, প্রচন্ড স্লিপ হচ্ছে না কেন। উঠতে গেলে অনেকটা ছাড়ার পথ উঠতে হয়, কোনো ঝাঁপ করা নেই। স্কাইওয়াকে উঠবো।
ভিডিওটা একবার দেখুন। উপভোগ করার মতো একটা পরিবেশ, প্রকৃতি হালকা ঠান্ডা, চারিদিকে কুয়াশাচ্ছন্ন, কিন্তু ওটা অ্যাকচুয়ালি কুয়াশা নয়, ওগুলো মেঘ। আর তার উপরে অনেক উঁচুতে এই মনস্টেটি। অনেকগুলো সিঁড়ি আছে, কতগুলো সিঁড়ি আছে আমি বলতে পারবো না, থেকে আমার দম আটকে আসছিল, এতটাই সিঁড়ি। থেমে থেমে উঠেছি। ভাই বোনবার শখ হয়েছে আবারও ছবি তুলবে, পোজ নিয়ে বসে গেল ছবি তোলার জন্যে। খুবই সুন্দর। ভাই আবার বড় হলেও বুদ্ধিটা এখনো সেই ছোট বাচ্চাদের মতোই আছে, ছবি তুলতে খুব ভালোবাসে। চলুন আস্তে আস্তে উপরে ওঠা যাক, হাঁপিয়ে যাচ্ছি। অনেকগুলো সিঁড়ি, আমি গুনিনি কতগুলো সিঁড়ি আছে, অনেকগুলো সিঁড়ি, একদিক দিয়ে ওঠার জন্য এবং অপর দিক দিয়ে নামার জন্য। এখানে একটা জিনিস, সমস্ত সময় নীরবতা বজায় রাখবেন, শান্ত পরিবেশটাকে শান্ত রাখার চেষ্টা করবেন, কারণ এখানে সবাই শান্ত ভদ্রতার সাথে নিয়ম মেনে চলাফেরা করে। এখানে কোনো ফুল গাছে হাত দেবেন না, তাহলে ফাইন হবে। থেকে আমরা কোথায় উঠেছি? আমরা মেঘের উপরে উঠে এসেছি। এখান থেকে পুরো এলাকাটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে। এমন সুন্দর এই মন্দিরের কারুকার্য। এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, এই মন্দিরের ভিতরের ছবি তোলা বা ক্যামেরা ব্যবহার করা বারণ। এখানে কোনো রিলস বা নাচ গান লাফালাফি চলবে না। আপনি বাইরে থেকে ভিডিও করতে পারেন, কিন্তু এমন কোনো কিছু করবেন না যেটা ওদের নিয়মের বাইরে। এখানে প্রচুর ফুল গাছ আছে, আর এখান থেকে বাইরের দৃশ্যটা অপূর্ব সুন্দর, অপূর্ব, যেটা খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না, আমি বোঝাতেও পারবো না। দেখুন যে ওই দূরে স্কাই ওয়াকটা, আমি কতটা উপরে উঠে এসেছি। এই যে নিচে একটা হোমস্টে, আর হোমস্টে, আর উপরে পুরো পাহাড় জুড়ে মেঘ, সবুজ আর সবুজ। বৃষ্টি ভেজা দিনে অপূর্ব সুন্দর লাগছে প্রকৃতিটাকে দেখতে। আর প্রত্যেকটা গাছেই কিছু না কিছু পাহাড়ি রং বেরঙের ফুল ফুটে আছে, অপূর্ব সুন্দর ফুলগুলো, যা দেখার মতো। আরো কাছ থেকে আপনাদের পুরো পাহাড়টা দেখায়, অসম্ভব সুন্দর, অসম্ভব। চলে আসুন একদিনের জন্য হলেও পেলিং শহরে, ঘুরে যান। স্কাই ওয়াক, হোমস্টে, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, আরও অনেক জায়গা। অ্যাকচুয়ালি নাম করে করে তো বলা সম্ভব নয়। প্রকৃতি দেখতে আসবেন, যা দেখবেন সেটাই সুন্দর লাগবে। সুন্দর রং বাহারি ফুল। আমরা এখন পৌঁছে গেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলে। আমার ক্যামেরাটা ডিস্টার্ব করছিল বলে আমি ফুললি রেকর্ড করতে পারিনি পুরো রাস্তাটা। পেলিং শহর থেকে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল হচ্ছে 29 কিলোমিটার রাস্তা। টোটাল রাস্তাটাই খুবই ভয়ঙ্কর সুন্দর। এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলে আসতে গেলে আপনাকে তার মাঝে বেশ কয়েকটি ছোট বড় ওয়াটারফল দেখতে পাবেন, সেগুলো দেখার মতো। কিন্তু যেহেতু আমার ক্যামেরাটা বন্ধ ছিল, ঠিকঠাক কাজ করছিল না, আমি বুঝতে পারিনি। পরে চালিয়ে দেখছি কিছুই রেকর্ড হয়নি, এই জন্য ওইগুলো আপনাদের দেখাতে পারছি না। এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এরপর আমরা এখান থেকে যাব রাবাংলা। রাবাংলায় বৌদ্ধ পার্ক, এবং ওখানে আর যেখানে যা ভালো লাগবে সেটা দেখব, এবং পথে যা হবে আপনাদেরকে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, যাতে আমি ভবিষ্যতে আরও ভালো কিছু আপনাদের জন্য শেয়ার করতে পারি। সত্যি কথা বলতে আমার বলাটা হয় না, যে জন্যে আমি বলতে পারি না, আমি রেকর্ড করতে পারি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, এবং যেটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।